হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বিভিন্ন কোম্পানির ইউপিএসগুলি আপনারা চাইলে খুব সহজেই রিপেয়ার করতে পারেন। রিপেয়ার করতে হলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। যেমন এই যে ইউপিএসটি রয়েছে, এই ইউপিএসের সমস্যাটি কি আছে দেখুন। আমি পাওয়ার সুইচ অন করছি, দেখুন হ্যাঁ ইউপিএস তো অন হয়ে গেছে, কিন্তু দেখুন এখানে বিপ সাউন্ড অনবরত হয়েই যাচ্ছে। এই ধরনের ওয়ার্নিং টোন যদি লাগাতার বাজতেই থাকে তাহলে কি সমস্যা হতে পারে দেখুন। সর্বপ্রথম বলে রাখি ইউপিএস সম্পর্কে। ইউপিএসটি আপনার ইনটেক্স হতে পারে, জেব্রনিক্স হতে পারে, ফান্টেক হতে পারে, যে কোনো কোম্পানির হোক না কেন, এদের ওয়ার্কিং ডায়াগ্রাম প্রায় একই হবে। প্রত্যেকটি ইউপিএসের মধ্যে আপনি মসফেট দেখতে পাবেন, কিছু রিলে এবং মাইক্রো কন্ট্রোলার এবং কিছু আইসি বা অন্যান্য কয়েকটি সার্কিট আপনি দেখতে পাবেন এবং একটি ট্রান্সফরমার আপনি দেখতে পাবেন। কোম্পানি আলাদা আলাদা হওয়ার কারণে তাদের পিসিবির তৈরির গঠন আলাদা হতে পারে, কিন্তু তাদের ওয়ার্কিং ডায়াগ্রাম প্রায় একই হবে। ট্রান্সফরমার থেকে দুটি কেবল এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন, একটি রেড কালারের এবং একটি ব্লু কালারের। রেড কালারের যে কেবলটি যুক্ত রয়েছে এখানে দেখুন, পিসিবি বোর্ডের গায়ে এখানে প্রিন্ট করা আছে দেখুন RED। আরও একটি কেবল এখানে কানেক্ট হয়েছে ব্লু কালারের, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে BLK, অর্থাৎ এখানে নেগেটিভ ব্ল্যাকও হতে পারত। তো এখানে একইভাবেই আমরা পরবর্তী সময় যখন কানেক্টরগুলি যুক্ত করব একইভাবেই যুক্ত করতে হবে। তো আমি এই কানেক্টরগুলি খুলে নিচ্ছি। এখন কানেক্টরগুলি খুলে নিলাম। এরপর বাকি যে কানেক্টরগুলি রয়েছে সেগুলি খুলে নেব। যেমন এখানে একটি কানেক্টর রয়েছে, এখানে দেখুন মেন যে পাওয়ার সাপ্লাই থেকে আসছে নেগেটিভ, পজিটিভ এবং যে আর্থ, তিনটি ওয়্যার এখানে রয়েছে। দেখুন এই তিনটি ওয়্যার এখান থেকে মেন দুটি ওয়্যার পিসিবি বোর্ডের মধ্যে চলে গেছে, নেগেটিভ এবং পজিটিভ দেখতে পাচ্ছেন। ট্রান্সফরমার থেকে এখানে চারটি ওয়্যার আমরা পাচ্ছি। এখানে দেখুন কানেক্টরের দ্বারা পিসিবির সঙ্গে এই চারটি ওয়্যার যুক্ত রয়েছে। এই কানেক্টরটি খুলে নেব এখান থেকে। ট্রান্সফরমার থেকে আসা টোটাল 4 এবং এখানে দুটি, এই 6টি কেবল বা 6টি ওয়্যার আমরা খুলে নিলাম। এগুলি সমস্ত যুক্ত ছিল পিসিবি বোর্ডের সঙ্গে। এরপর পিসিবি বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছে দুটি ওয়্যার দেখতে পাচ্ছেন, এই ওয়্যারগুলি শোল্ডার করা রয়েছে। তো এই ওয়্যার দুটিকে আমরা ডিশোল্ডার করে নেব পিসিবি বোর্ডটি তোলার পর। এবং পজিটিভ এই যে দুটি ওয়্যার, আর এখানে রয়েছে নেগেটিভ বা গ্রাউন্ড, এখানে রয়েছে বডি আর্থ বা গ্রাউন্ড। এখানে যদি দেখি দেখুন তিনটি প্লাগ রয়েছে এখানে, এই যে দেখুন ভালো করে পিছনের দিকে যদি দেখি দেখুন এখানে তিনটি প্লাগ রয়েছে, 1 2 3। এখানে তিনটি ডিভাইস আমরা যুক্ত করতে পারবো। এই ইউপিএস এর সঙ্গে তিনটি ডিভাইস আমরা যুক্ত করতে পারবো। দেখুন 1 2 3 তিনটি প্লাগ রয়েছে। এই সাপ্লাই বোর্ড থেকে আসছে। 4টি লক রয়েছে দুই দিকে, টোটাল দুটি করে 4টি লক রয়েছে। এই লকগুলি খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এভাবে আস্তে করে প্রেসার দিতে হবে। বেশি জোরে প্রেসার দিলে কিন্তু লক ভেঙে যেতে পারে। লক থেকে আলগা করে নিতে হবে এভাবে, খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে হালকা করে টানবো, বেরিয়ে আসবে। এখানে এই যে দুটি ওয়্যার রয়েছে এই ওয়্যার দুটি এখানে শোল্ডার করা আছে, এখান থেকে আমরা ডিশোল্ডার করে নেব। এবার দেখুন এই ধরনের যে সমস্যা, এই সমস্যাটি কোথা থেকে আসে। ইউপিএস বা ইনভার্টারের মধ্যে এই ধরনের প্রবলেম সবথেকে বেশি আসে মসফেটের কারণে। 4টি মসফেট এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন।
এই 4টি মসফেট আপনাকে ভালোভাবে চেক করতে হবে। তারপর এই যে পিছনের দিকে বিভিন্ন ধরনের ছোট ছোট সার্কিটগুলি রয়েছে, এগুলি পরে চেক করতে হবে। প্রথমে এখানে আমি মসফেটগুলি চেক করব। মসফেটের মধ্যে 3টি লেগ আছে, একটি ড্রেন, একটি গেট এবং একটি সোর্স। কন্টিনিউটি মোডে রেখেছি, দেখুন চেক করছি মসফেটগুলি। দেখুন প্লাগ প্রবটি রাখতে হবে, এই যে পিনটি রয়েছে এখানে রাখবো, এই যে মিডিলের পিনটি রয়েছে এখানে রাখবো প্লাগ প্রবটি। যেহেতু এই মসফেটগুলি এখানে এন চ্যানেল মসফেট আছে, এখানে রিডিং দেবে না, দেখুন কোনো রিডিং আসছে না, এখানে আসবে, দেখুন রিডিং শো করছে, হ্যাঁ ওকে আছে এই মসফেটটি। পরের মসফেটটি চেক করছি, দেখুন এখানে রিডিং আসছে না, এখানে রিডিং আসছে, হ্যাঁ এই মসফেটটিও ওকে আছে। এরপর যে মসফেটটি রয়েছে, হ্যাঁ এখানে কোনো রিডিং নেই, এখানে রিডিং আছে দেখতে পাচ্ছেন। মসফেট ভালো থাকলে একদিকে রিডিং থাকবে। এই মসফেটটি দেখুন, এই যে মসফেটটি রয়েছে এখানে বিপ সাউন্ড হচ্ছে, দেখুন এই মসফেটটি শর্ট রয়েছে, দেখুন এখানে বিপ সাউন্ড হচ্ছে, শর্ট আছে বলে জানতে পারছি। পিসিবি বোর্ড থেকে মসফেটটি তুলে নিয়ে একবার চেক করব। যদি দেখা যায় শর্ট আছে তাহলে মসফেটটি চেঞ্জ করতে হবে। সঠিকভাবে চেক করব, তারপর আমরা শিওর হব। কারণ অনেক সময় অন্য কোনো সার্কিট যদি পিসিবি বোর্ডের মধ্যে শর্ট থাকে তার কারণেও এখানে মসফেট শর্ট দেখাতে পারে। এই জন্যে মসফেট পিসিবি বোর্ড থেকে তুলে নিয়ে আরও একবার চেক করে তারপর শিওর হতে হবে যে মসফেটটি খারাপ আছে। এমনটাও হতে পারে মসফেট পিসিবি বোর্ড থেকে তোলার পর দেখা গেল মসফেটটি ঠিক আছে, তাহলে মসফেটের কারণে এখানে ইউপিএসের সমস্যা নাও হতে পারে, অন্য সার্কিট থেকেও হতে পারে। তো দেখা যাক এই যে সার্কিট বোর্ডটি রয়েছে এখানে প্রবলেম কোথায় আছে। এখন তো আমরা দেখলাম মসফেট শর্ট দেখাচ্ছে, তো মসফেট সার্কিট বোর্ড থেকে আগে তুলে নেব, তারপর চেক করব, চেক করার পর পরের স্টেপে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন। এখানে এই যে মাথা থেকে স্ক্রু রয়েছে, স্ক্রুটি আগে খুলে নিতে হবে। যে স্ক্রুয়ের সঙ্গে যে ইনসুলেশনটি রয়েছে এভাবেই আটকানো থাকবে, খুলবেন না, সেদিকে একটু খেয়াল রাখবেন। এখন আমি এই যে মসফেটটি রয়েছে মসফেটটি ডিসোল্ডার করব। দেখুন মসফেটটি তুলে নিলাম, দেখুন মসফেট তোলার পর একবার চেক করব। মসফেটটি তোলার পর চেক করছি, দেখুন একে অপরের সঙ্গে এখানে বিপ সাউন্ড আসছে, শর্ট দেখাচ্ছে, দেখুন মিটারের দিকে শর্ট দেখাচ্ছে। ঘুরিয়ে ধরুন, যেভাবেই ধরবেন এখানে শর্ট দেখাচ্ছে, মানে এখানটি রয়েছে খারাপ, এই মসফেটটি চেঞ্জ করতে হবে। এই 3টি লেগের মধ্যে কার কি কাজ আপনি যদি ডিটেলস জানতে চান তাহলে এই মসফেটের উপরে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বার দিয়ে গুগলে সার্চ করবেন, তাহলে আপনি খুব সহজেই এর পিন আউট পেয়ে যাবেন। প্রথমটি গেট, তারপর ড্রেন, তারপর যে লেগটি রয়েছে সোর্স। গেট, ড্রেন, সোর্স শুধুমাত্র এন চ্যানেল মসফেটেই এভাবে ধরা হয়। মসফেটের যে নাম্বার রয়েছে নাম্বার টাইপ করার পর পিন আউট টাইপ করে এন্টার করব। এই ধরনের বিভিন্ন লিঙ্ক চলে আসবে, ক্লিক করবেন, যে কোনো একটিতে ক্লিক করে দেখবেন আপনি এখানে এই যে
ডিটেলস আপনি জানতে পারবেন ওই মসফেট সম্পর্কে। এই মসফেটটি একই আছে, এই মসফেটটি ব্যবহার করা যাবে। যে মসফেটটি নিলাম নতুন মসফেটটি এখানে বসিয়ে নিচ্ছি, স্ক্রুটি লাগিয়ে দেব। আটকে দিলাম। ইনসুলেশন পেপার এখানে আগে যেমন ছিল সেভাবেই রেখেছি, এই পেপারটি অবশ্যই রেখে দেবেন। সোল্ডার করে নিয়ে একবার চেক করে নেব। তিনটি পিন সঠিকভাবে বসানো হয়ে গেছে। সার্কিট বোর্ডটি একবার চেক করে নেব। এখানে ইন চ্যানেল মসফেট রয়েছে, এখানে পয়েন্টটি ধরতে হবে ব্ল্যাক, কোনো শর্ট দেখাচ্ছে না, অর্থাৎ এই মসফেটটি সঠিকভাবে কানেক্ট করা হয়েছে এবং বোর্ডের মধ্যে আর এখন শর্ট নেই। এই কেবলগুলি যেভাবে খুলেছিলাম সেভাবে কানেক্ট করব। যেমন এখানে এই ব্রাউন কালারের যে তারটি রয়েছে এখানে যুক্ত করতে হবে। ব্রাউন কালারের ওয়্যারটি সোল্ডার করে দিলাম, দেখুন সোল্ডার হয়ে গেছে। এবার এই যে ব্লু কালার এখানে সোল্ডার করতে হবে। দেখুন সোল্ডার হয়ে গেছে। ব্রাউন ব্লু, এখানে লেখা আছে ব্রাউন, এখানে ব্লু, BLU যুক্ত করে দিলাম। বাকি যে কানেক্টরগুলি বা এই কেবলগুলি যুক্ত করে নেব আগে যেমন ছিল। কেবলগুলি যুক্ত করার আগে সঠিকভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর কানেক্টরগুলি যুক্ত করব। এখানে আগে বসিয়ে নেব লকের সঙ্গে যেভাবে ছিল আগে। বসিয়ে দিলাম। এবার কেবলগুলো কানেক্ট করে দেব। এই যে কানেক্টর দুটি ব্যাটারির সঙ্গে যুক্ত হবে, আর এখানে ট্রান্সফরমার থেকে যে দুটো কেবল আসছে এই কেবল দুটি যুক্ত করতে হবে। এখানে একটি ব্ল্যাক এবং একটি ব্লু রয়েছে, একটি রেড এবং একটি ব্লু রয়েছে, দেখে নিতে হবে। দেখুন এখানে লেখা আছে রেড, দেখে নেবেন এই যে রেড আছে, এখানে কানেক্ট করে দেবো রেড যে কানেক্টরটি রয়েছে। আরেকটি রয়েছে ব্লু, এটি কানেক্ট হবে এখানে। এই যে BLK লেখা রয়েছে, ওটা কখনো ব্ল্যাক বা ব্লু থাকে, ওখানে ব্ল্যাক BLK লেখা রয়েছে, কিন্তু এই নেগেটিভ কানেক্টরটি হবে, খোলার সময় দেখিয়েছিলাম। হয়ে গেছে। এই যে কানেক্টরটি রয়েছে এখান থেকে খুলেছিলাম, কানেক্ট করে দেব। এরপর আর একটি কানেক্টর রয়েছে, এখানে কানেক্ট করে দেব। কানেক্ট করে দিলাম, লক দেখে কানেক্ট করে দিলাম। করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। শুধু এই ব্যাটারির কানেক্টর দুটি বাদ রয়েছে, ব্যাটারি বসিয়ে দিয়ে আমরা কানেক্ট করে দেব। ব্যাটারির সঙ্গে কানেক্টর যুক্ত করে দিচ্ছি। আরেকটি প্রোব রয়েছে এখানে, কানেক্ট করে দেব। ভেতরের কেবলগুলি সঠিকভাবে কানেক্ট করেছি। কেবলগুলি কানেক্ট করার পর যেভাবে এটি আটকানো ছিল আটকে দেব, এবার আটকে দেব। এরপর
যেভাবে আগে ছিল সমস্ত সেভাবেই যুক্ত করে দেব। মসফেট চেঞ্জ করার পর 100% ইউপিএস যে সঠিকভাবে কাজ করবে তেমনটা নয়, 10% ইউপিএস এভাবে রেডি হয়ে যাবে। তারপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে বাকি যে সার্কিটগুলি রয়েছে সার্কিটগুলি আপনাকে চেক করতে হবে এবং সেখানে যে সমস্ত সার্কিটগুলির মধ্যে সমস্যা রয়েছে আপনাকে চেঞ্জ করতে হবে। সেই সার্কিটগুলি সম্পর্কে আপনি বিস্তারিত জানবেন কিভাবে, তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে যে ভিডিওটি আপলোড হবে সেখানে এই ইউপিএসের মধ্যে থাকা অন্যান্য যে সমস্ত সার্কিটগুলি রয়েছে আমি ডিটেলস চেক করে দেখানোর চেষ্টা করব। পাওয়ার কেবল কানেক্ট করছি, ইউপিএসের যে পাওয়ার কেবলটি, পাওয়ার কেবল কানেক্ট করে দিলাম। অন করছি, দেখুন ইউপিএসটি। সঠিকভাবে পাওয়ার দিচ্ছে, এখানে লং বিপ আর হচ্ছে না। আগের যে সমস্যা ছিল সেই সমস্যাটি এখন আর নেই, ইউপিএসটি সঠিকভাবে কাজ করছে। তা প্রত্যেকটি ইউপিএস যে এভাবেই আপনি রিপেয়ার করতে পারবেন শুধু মসফেট চেঞ্জ করে তেমনটা নাও হতে পারে, কারণ মসফেট ছাড়া আরও অন্যান্য সার্কিট খারাপ থাকতে পারে। আরও যে সমস্ত সার্কিটগুলি রয়েছে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ চেক করবেন সেগুলি জানার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড হলে সর্বপ্রথম আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।